কক্সবাজারের যে বিষয়টা, কক্সবাজারে আমি গেছি পার্সোনাল ভাবে, উনিও গেছে, সিম্পল ব্যাপার। তারা পাপ করে, তারা হোটেলে যায়, তারা ঘুরে, ওইটা কোনো কিছু না। আমরা এক জায়গায় ফুচকা খাইলে সেটা আমরা কর দেয়। এখন আমরা বিয়ে করে নিব, সমস্যা নাই, 3 মাস যাক, 3 মাসের মধ্যে ইনশাল্লাহ সুন্দর করে বিয়ে করে নিব। আলমকে ডিভোর্স করে দিয়েছি, আমি আলমকে ডিভোর্স দিয়েছি। সামনে যদি মনে হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, আমরা বিয়ে শাদী করবো। একটার পর একটা পাগলামি, একটার পর একটা পাগলামি, মানে ছোট্ট একটা বাচ্চাও এরকম করে না, সে যেরকমটা করেছে বিগত দিনে। করতে করতে সে যখন আমি বুঝাই যে দেখো, ওই যে প্রথম যে কটের বিষয়টা ক্লিয়ার করো, সে কটের বিষয় সে ক্লিয়ার না করে সে পাগলামি করে, সে ঘুমের ওষুধ খায়, সে ফাঁসি দিতে যায়, সে জঙ্গলে চলে যায়, সে নদীর মাঝখানে চলে যায়। মানে এটা কি, সে কিন্তু ওই যে আমাদেরকে ফার্স্ট টাইম যে বললো কট দিয়েছি, এই বিষয়টা কিন্তু মানে বিলকুল আজাইর একটা কথাবার্তা। এটা কট, ওই কটের তো কোনো বিষয় নাই ওইখানে। ফ্যামিলি বাসায় আমার কাজিন, আমার কো আর্টিস্ট আমার বাসায় যেতেই পারে, এখানে কিন্তু কট হয় না, সেখানেও সে কট বানাইছে। এখন আসেন, এখন আলমের সাথে আমার মিউচুয়াল হয়ে গেল, আমরা দিব্যি সংসার করছি, সামনে আরো ভালো কিছু করব, সবকিছুই ঠিকঠাক। সে যাবে বগুড়া, আলম যাবে বগুড়া, সে কি করে, সে শার্ট প্যান্ট পরে সে যায়, সে গাজীপুর চলে যায় ইতির সাথে ভিডিও করতে। এখন আসেন এই ইতি মেয়েটার কথা বলি। ইতি মেয়েটা যা ঘটছে ঘটে গেছে। এই মেয়েটা আমাকে বলছে আমি এর বাসায় গিয়ে থাকি। আরে বাবা, আমার কি বাসা নাই, এর বাসায় গিয়ে আমি থাকবো কেন? গেল। এই মেয়েটাকে আমি ফোন দিছি, ইতি তুমি আলমের সাথে যা ভিডিও আছে তুমি ডিলিট করে দাও, আর তুমি তো অনায়াসে ভিডিও ছাড়ছো, এই ভিডিওগুলো আর ছেড়ো না, যেহেতু আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে। এই স্টুপিড ইডিয়েট মেয়ে কি বলে জানেন? তুমি কে এটা বলার? তুমি কে? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম মূর্খ, এই মূর্খ, আমি তার ওয়াইফ ছিলাম, এই মূর্খ তোরে এখন বলে দিলাম, আমি তার ওয়াইফ ছিলাম, আমার এই অধিকার ছিল বলার। তারপরও তুই বুঝিসনি, আমি আলমকে দিয়ে বলাইছি। আলমকে আমি ওর কথা শুনে বললাম ওকে ফাইন, আমি কে তাও তো একটা কথা, তাহলে তোমার সাথে যে ভিডিও করছে তাকে দিয়ে বলাচ্ছি। আলমকে দিয়ে বলাইলাম, আলম বলছে ইতি তুমি ভিডিওগুলো ডিলিট করে দাও। এই মূর্খতে কি বলে জানেন? আপনার সাহস হয় কিভাবে ভিডিও ডিলিট করতে বলার? তখন আমি বুঝলাম এদের সম্পর্কটা কি। ইভেন আপনিও বলে নাই, তুমি বলছে, তোমার সাহস কিভাবে হয় ভিডিও ডিলিট করতে বলার? তোমার সাহস কিভাবে হয়? তাহলে এরকম একটা কথা একটা মেয়ে কখন বলে? তাহলে তোমাদের সম্পর্ক কি? ইতি আবার দেখেন, আমার সাথে মিউচুয়াল হওয়ার পর ইতির সাথে যখন গাজীপুর গিয়ে আলম হচ্ছে এই কনফারেন্স করে, ওর গানের বিষয় না কিসের বিষয়, আমাকে বলে যায় নাই। এজ এ ওয়াইফ হিসাবে আমাকে মিথ্যা কথা বলে গেছে। সে বলছে তার ওয়েবসাইটের কাজ করতে যাচ্ছে, সে চলে গেছে গাজীপুর ইতির কাছে। আপনারা দেখছেন সংবাদ সম্মেলনের মধ্যে ইতি বলে আমাকে সে জলে ফেলে দিল, তার বউর সাথে মিলে গেল, আমার কি হবে? আমি এখন তার বউ হিসেবে স্বীকৃতি চাই, আমাকে এখন স্বীকৃতি দিতে হবে। তা আমি বলবো আপা আপনি স্বীকৃতি নেন, আপা বিয়ে করেন, আপনি বিয়ে করেন। আমাদের মধ্যে বন্ধুত্ব আগেও ছিল, এখন বর্তমানেও আছে। ইভেন আমি আলমকে ডিভোর্স করে দিয়েছি, সামনে যদি মনে হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, আমরা বিয়ে শাদী করবো। আমি কিন্তু হচ্ছে তারা মিলার পরে একটা জিনিস আমি একটু বলি, আপনাদের শেয়ার করি। যখন আমাকে যে কোর্ট নিয়ে হাবিজাবি নিয়ে যত মিথ্যা দ্বন্দ্ব, যত মিথ্যা কথা আমার উপরে ক্লেম দেওয়া হয়েছে, আলমে বলছে অডিয়েন্স কখনো বোকা হয় না। তারপরেও আপনারা যারা ওর ফ্যান ফলোয়ার তারা হয়তো অনেক কিছু বিশ্বাস করছেন। তারপরে যে কোর্ট নিয়ে যে কথা বললো, তা কোর্ট এখন এমন একটা পর্যায়ে হয়েছে, আমরা যদি দুজন একসাথে ঝালমুড়ি খাই সেটাও কোর্ট দিবে, আমরা যদি ফুচকা খাই সেটাও কোর্ট দিবে। কোর্ট কি কখনো আপত্তিকর হিসাবে আমাদেরকে পাইছে বা কখনো দেখাতে পারবে? কক্সবাজারের যে বিষয়টা, কক্সবাজারে আমি গেছি পার্সোনাল ভাবে, উনিও গেছে, তা ওইখান থেকে দেখা হয়েছে, কথা হয়েছে, একটা কাজের ব্যাপারে আমরা ভিডিও বানাবো, কাজের বিষয়ে গেছি, সিম্পল ব্যাপার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যায় না, তা আমরা গেছি, আমাদের দোষ? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইতির সাথে যে দ্বন্দ্বটা, হ্যাঁ আলমের সাথে যে আমার দ্বন্দ্বটা, আলম ইতিকে নিয়ে ভিডিও বানাইছে, ঘষাঘষি পারাপারি করছে, আমি কিন্তু সেটা করি নাই, আমরা কিন্তু সুন্দরভাবে ভিডিও বানাইছি। তো তারপরে তারা মিলে গেছে, ওকে ফাইন, আমি তাদের সাথে কোনো যোগাযোগ নাই। আলমের কি দেখেন আমার সাথে হচ্ছে, তারপরে আমার সাথে মেসেজ করে ইতির ভিডিও দিয়া। এখন আমি কোনো কিছুই রিয়ামণিকে আমি জানাই নাই, কারণ রিয়ামণি জানলে খেপবে, তাদের সম্পর্ক নষ্ট হবে। আমাকে যে প্রথমে কোর্টের যে বিষয়টা
দেখাইছে সবার কাছে, তখনই উচিত ছিল যে রিয়ামনিকে সাথে সাথে আমার বিয়ে করা। আমি কিন্তু রিয়ামনিরে বিয়ে করি নাই, কারণ আলম যত যাই করছে আমি বুঝতে পারছি ফার্স্ট টাইম হিসাবে যে আলম রিয়াকে ভালোবাসে। এখন রিয়াকে শুধুমাত্র আলম ব্যবহার করতেছে, বাজারের পণ্য হিসাবে রাখছে। একটা মেয়ে মানুষ আজকে যদি সে আপনাদের বোন হতো, তার মানে আপনারা সবাই এরকম গালাগালি করেন তাকে, আপনারা আমাদের সম্পর্কে লাইভে দেখতে পারবেন আমাদের, কিন্তু আমাদের ভিতরের মনটা আপনারা বুঝতে পারবেন না। সো আলম এগুলা নিয়ে খেলছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলম একটা বিজনেস পলিসি এটা মেনটেন করে সবসময়। একটা কয়দিন পর পর এই যে দেখেন একটা ঝামেলা সৃষ্টি করে, এই যে এখন আবার একটা কোর্ট নিয়ে বিষয়। এটা কোনো বিষয়? কোর্ট কি? একটা হোটেলে মানুষ যাইতে পারে? হোটেলে তো আমরাই আসতে দিছি। ওনারা দেখেন এখানে কি হয়েছে জানেন, আমাকে বলছে যে কাজের ব্যাপারে কথা বলছি, আমার সাথে দুজন লোক ছিল, ওই দুজন লোক যে আলমের এটা আমরা জানি না। আমরা সুন্দর করে আমরা ওনাকে নিয়ে গেছি, এখন ওই জায়গায় যায় সুন্দর করে ভিডিও করছে, কেন করছে এগুলো জানি না। হঠাৎ করে সবাইকে বুঝাইছে যে এটা নাকি কোর্ট। এগুলো হচ্ছে একটা সোজা একটা ফালতু আর হাস্যকর বিষয়। আর একটা বিষয় কি আমি একটু বলি, সেটা হচ্ছে হিরো আলম যে এই যে আমাকে নিয়ে নিউজ করতেছে মানুষ যে রিয়া মনি আবাসিক হোটেলে কট খেলেন, এই নিউজ দেখেন, এই নিউজ আলম সমানে তার ওয়ালে দেখবেন খালি এই নিউজ শেয়ার। আচ্ছা আপনি কি মূর্খ আলম সাহেব? আচ্ছা কি বুঝেন? ঠিক আছে, এটা তার আপনারই তো সম্মান, এটা আপনার সম্মান, আপনার লজ্জা লাগে না? আচ্ছা আমি একটু বিষয় খুলে বলি, এটা হচ্ছে তার একটা টেন্ডেন্সি। সে হচ্ছে বিগত দিনে ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কথা বলতেছে। আর সে কালকে একটা লাইভে আসছে, মানে একটা হাস্যকর কথা বলছে, একে কেউ চিনতো, একে আমি চিনাইছি। তাইলে 2 মিলিয়ন ফলোয়ার কি আমার মানে আন্তাজি হয়েছে? মানুষ কি এমনি সাবস্ক্রাইব করছে? আলম সাহেব আপনি অনেক জ্ঞানী বুদ্ধিমান, ঠিক আছে, আমি আপনাকে স্যালুট করি। আপনি যে এরকম হাস্যকর কথাবার্তা বলেন এগুলা ছাড়েন, এগুলা ঠিক না। আর আপনি মানে আলমে কি করছে জানেন, আলমে তারও রাখবে ইতিরও রাখবে, তার সাথে তারও রাখবে ইতিকেও রাখবে, তাকে রেখে ইতির সাথে দেখা করতে যায়। আরে ভাই ঝামেলা হয়েছে ইতিকে নিয়ে, আমি টোটালি সাইড, ঠিক আছে, টোটালি সাইড কেটে গেছি, আমি আমার মতো করে আমি আছি, তারা তাদের সংসার। এই যে এত ঝামেলা হইলো, তাকে ওষুধ টষুধ খাওয়ায়া পাগলামি করে নিল, নেওয়ার পরে আবার আলমে সেম কাহিনী করলে, এখন আবার তার নামই বদনাম ছড়ায়। এই যে নাটক করে যে তারা মিলার পরে এখন তার নামই নাটক ছড়ায়, এটা সেটা। মানে আমার লাস্ট কথা হচ্ছে, এই ইতি মেয়েটাকে আমি বলবো, ভাই তুমি অধিকার চাইছিলা, তুমি আলমকে বিয়ে করবা, এখন আপনারা বিয়ে করে নেন, কোনো সমস্যা নেই। আমি আলমকে ডিভোর্স দিয়েছি, এখন তুমি ভাই তুমি দায়িত্ব নাও আলমের, আমি আর এর মধ্যে নাই। ইতি এজ এ ভালো মেয়ে, ঠিক আছে, ও হচ্ছে আমার বউয়ের সম্মান কখনই মানুষকে ছোট করা উচিত না। আমি বলতেছি না, বাট একটা কথা বলি, বিষয় হচ্ছে যে সবাই সামনে আপনারা দেখছেন আলমে ওদের বাসায় গেছে, বাসায় যায়া মনে করেন জামাই আপন করে খাওয়াইছে, তাহলে বুঝতেই পারেন আপনারা তার আর ইতির সাথে কি সম্পর্ক থাকতে পারে। তাদের বাসায় চলে গেছে, তার বোনেরা সবাই জামাই গালে ধৈরা মিষ্টি খাওয়াইতেছে, তার মানে তাদের সম্পর্কটা তো বুঝতে পারছেন। তারা পাপ করে, তারা হোটেলে যায়, তারা ঘুরে, ওইটা কোনো কিছু না। আমরা এক জায়গায় ফুচকা খাইলে সেটা আমরা কট দেয়, আমরা ঝালমুড়ি খাইলে তারা কট নিয়ে একটা নাটক খেলে। এখন কটের অবসান ঘটিয়ে দিয়েছি, এখন আমরা বিয়ে করে নিব, সমস্যা নাই, 3 মাস যাক, 3 মাসের মধ্যে ইনশাল্লাহ যদি তার প্রতি আমার সবকিছু ভালো লাগে, ভালো দেখতে দেখতে যদি ভালো লাগে, ভালোবাসা হয়ে যায়, আমরা সুন্দর করে বিয়ে করে নিব। বিয়েটা আগেই করা উচিত ছিল, যেহেতু আলম আমার মান সম্মান, জীবনের যত সম্মান আমি কামাইছি সব এই আলম মানুষটা নষ্ট করে দিছে। নামের আগে হিরো লাগায় বয়ে আছে। হিরোর কি কাজ করছে? হিরোর চরিত্র কি তার বউরে ছোট করা? না, আমরা এখন কারো বদনাম বলতে চাই না। যেহেতু এই ইতি নামের মেয়েটা তোমার এক্স ওয়াইফ ছিল, হিরো আলম লোকটা আমার এক্স হাজবেন্ড ছিল, এদেরকে নিয়ে কিচ্ছু বলা নেই। আমরা রেসপেক্ট করি আপনাদেরকে, অনেক অনেক সম্মান করি আপনাদেরকে। লেট মি ফিনিশ। একটা কথা জাস্ট বলি, পার্সোনাল বিষয় কিন্তু আপনারা জানেন না। আমি ওনার সাথে এই রিসেন্ট যোগাযোগ করার একটাই কারণ, যে ইতির সাথে সে লাস্ট ভিডিও বানাইছে, তাকে রুমে নিয়ে গেছে, আবার নাকি তাকে শুনছি বগুড়াও নিয়ে গেছে। তো যাই হোক, তারা দুজন যখন মিলছে, তারা দুজন তারা এই আলমে কোরআন শরীফ শুয়ে বলছে, তাকে কোরআন শরীফ শুয়ে বলছে যে ইতির সাথে কখনো দেখা করবে না, ভিডিও বানাবে না। যেই মানুষটা কোরআন শরীফ নিজে মানে না, সেই মানুষটা পৃথিবীর সবকিছু করতে পারে। তার মানে ইতির সাথে সে হোটেলে ছিল, তাহলে আমি নিজে সবকিছু স্যাক্রিফাইস করে তারে আমি বুঝাই দিলাম। আমি তারে বিভিন্ন ধরনের ভালো কথা বলছি, দেখেন পৃথিবীতে যদি কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে আলম। কিন্তু ভাইয়া বিশ্বাস করবেন না, এখানে সবাই আছেন, সবাই ভদ্র, অনেকের সবার মাথার সেন্সটা দিয়ে একটু খাটান,
এই যে কেউ কি তার নিজের বউরে বাজারের পণ্য হিসেবে বিক্রি করতে চায়, এইটা শুধুমাত্র তার একটা টেন্ডেন্সি। সে বিয়ে কয়টা করছে, আমি বিয়ে কয়টা করছি? আমার যদি এরকম থাকতো তাহলে আমি একটার পর একটা এরকম করতাম। তো যাই হোক, সে তার হচ্ছে একটা টেন্ডেন্সি, তারে নিয়ে একটা খোঁচা মারবো, আমাকে নিয়ে একটা খোঁচা মারবো, এটা আবার ভাইরাল হবে। সেই ভাইরাল জিনিসগুলো তার আবার পেজে শেয়ার করে, সেই ভাইরাল জিনিসগুলো তার ফেক পেজগুলো যেগুলো আছে সেগুলা হচ্ছে ছাড়তেছে। ওই যে মাসে মাসে ডলার আসবে, সে তো আর কোনো মিউজিক ভিডিও বানাতে পারতেছে? আমাদের মতো ডান্স ভিডিও বানাচ্ছে? আমাদের মতো কোনো ভিডিও বানাচ্ছে? এটা ভাইরাল হওয়ার জন্য সে করতেছে, জনগণরা সে বোকা বানায় রাখছে। আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আলম সাহেবের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আপনাকে আমি অনেক সম্মান করি, যেহেতু আপনি আমার হাজবেন্ড ছিলেন, এক্স হাজবেন্ড ছিলেন আমার হাজবেন্ড। তো আসলে সম্মান জিনিসটা সবাই করতে জানে না। এর আগেও হয়তো বা আপনাকে নিয়ে আমি সত্যি কথা বলেছি, বাজে শোনা গেল সেটা সত্যি ছিল। এখন আর বলতে চাচ্ছি না। আপনি আপনার মতো বাঁচেন, দয়া করে আপনি ভালো থাকেন, আমি চাই। আপনি ভালো থাকার একটা উপায় বের করে দেই আপনাকে। আপনি একজনকে নিয়ে থাকেন, যে কোনো, হয় ইতিকে বিয়ে করে ফেলেন, না হলে আপনার ওয়াইফ কিন্তু আছে, মিথিলা নামের মেয়েটাকে কিন্তু আপনি চরম ভাবে ঠকাচ্ছেন। কাউকে ঠকাইয়ে কেউ ভালো থাকতে পারে না। আপনি চাইলে মিথিলাকে নিয়ে সংসার করতে পারেন, না হলে আপনি ইতিকে বিয়ে করে, ইতিকে আমি চাইবো আপনি ইতিকে বিয়ে করেন, কারণ এই মেয়েটার একটা শিক্ষা হওয়া উচিত। আচ্ছা, শিক্ষা এই মেয়েটা সংসার করুক পরে, না, এই মেয়েটা কিন্তু আমার সংসার আবার ভেঙে দিল। ঠিক আছে, এই মেয়েটাকে যখন আমি ফোন দিয়ে বললাম যে তুমি ভিডিও ছাড়ছো কেন, ডিলিট করছো না কেন, আপনি কে বলার? আলম বলছে, আলমকে বলে তোমার সাহস কিভাবে হয়, আলমের সাথে তুমি যোগাযোগ রাখো কেন? তুমি দেখলা না মিলে গেছি আমরা, তুমি তারপরও কেন যোগাযোগ রাখলাম? কেন আলমকে ডাকো ভাইয়া ভাইয়া ভাইয়া, আসেন আসেন? আচ্ছা থাক, আমার না রাগ উঠতেছে, কি করবো? রাগ উঠুক। আচ্ছা ঠিক আছে, আমি চাইবো আপনি হিরো আলম, আপনি ইতিকে যদি আপনি পুরুষ হয়ে থাকেন একদিনের জন্য হলো বিয়ে করেন। না, এই মেয়েটাকে বিয়ে করেন। আচ্ছা আমি বলি, শোনেন, তো বিয়ে করুক, সমস্যা নেই। এই জায়গায় আপনি কি করতেছেন কেন? বিষয় হচ্ছে যে ইতি আমার সাথে কন্টিনিউ ছিল, আমার হচ্ছে ইনকামটা দেখছে, তারপর হচ্ছে আমার ফেসবুকের ইনকাম দেখছে, ইউটিউবের ইনকাম দেখছে। তো সে হচ্ছে একটা দরিদ্র ফ্যামিলির মেয়ে, দরিদ্র হওয়া কোনো অপরাধ না। আমি নিজেও এত বড় লোক না। এখন আল্লাহ আমারে সবকিছু দিছে, ফ্রেম, কাম, ইনকাম সব দিছে। এগুলা ছোট থেকে। ইতি হচ্ছে আমার জীবনের একটা শুভাকাঙ্ক্ষী। ইতির জন্য ইতি আমার সাথে কন্টিনিউ থাকার পরে তাকে নিয়ে আমি কন্টিনিউ ভিডিও বানিয়েছি। 10টা মানুষ আমাকে চিনলে আমার কারণেও 5টা মানুষ তাকে চিনছে, ইতিকে চিনছে। ইতি সেই কই থেকে আমি কই নিয়ে আসছি, সে কি এরকম ছিল? আজ থেকে 3 বছর আগে তার সাথে আমার ভিডিও দেখেন আর এখনকার ভিডিও দেখেন, তাকে আমি কি করছি, কোন জায়গায় আনছি। অতীত যখন মানুষ ভুলে যায়, সে হচ্ছে একটা জানোয়ারে পরিণত হয়। তো আমি চাই যে ইতির যে মনের আশাটা, সেটা ছিল যে সে ইনকামটা দেখছে, এজন্য একা একা তার আশেপাশের মানুষগুলো কান পড়া দিচ্ছে। তৃতীয় ব্যক্তির কারণেই কিন্তু আমাদের সম্পর্কগুলো সাইড হয়ে গেছে গা। তার আশেপাশের মানুষগুলা কান পড়া দিচ্ছে, যে বলতেছে যে তুমি একটা কিছু করো। সে কি করলো, আলমকে ধরলো, আলমকে ধরার পরে আলমকে নিয়ে ভিডিও বানাচ্ছে, ভিডিও বানায় তার ফেসবুক পেজটা হচ্ছে ভাইরাল করতেছে। এখন ইনকাম হচ্ছে আর খাচ্ছে, আর একটু পর পর আমাকে লারা দিচ্ছে, আমাদেরকে ই করতেছে। আপনারা একটু শুনেন মন দিয়ে। তারা বিয়ে করে নেই, আমি একটা কথা বলেন, তাদেরকে কনগ্রাচুলেশন জানান। বলি, আচ্ছা তুমি যে এই ইতিকে তালাক দিছিলা, তখন কি আমার সাথে দেখা হয়েছিল তোমার? শোনেন আপনারা, ইতিকে যখন রিয়াজ তালাক দেয় তখন কিন্তু ওর সাথে আমার দেখাও হয়নি, না কন্ট্যাক্ট তো দূরের কথা, আমার দেখাই হয়নি। এর আগেই হচ্ছে ইতিকে তালাক দিয়েছে। এই ইতির সাথে এর কেমন সংসার লাইফ ছিল একটু বলে দাও তো, তোমরা কেমন শান্তিতে ছিলে? বিষয় হচ্ছে যে আসলে একটা সংসারে থাকতে গেলে ঝগড়া কাইজা এটা হয়, ওর সাথে তোমার হইতো, কিন্তু ও একটু বেশি বাড়াবাড়ি করছে। ও একটু মানে কিছু হলে বাপের বাড়ি চলে যেত, কিছু হলে দেখেন, আমি তার যারে বিয়ে করছি সে যদি আমাকে রেখে তার বাপের বাড়ি চলে গিয়ে বিভিন্ন মানুষের সাথে ঘোরাফেরা করে, তাহলে এটা আপনি জামাই হিসাবে মেনে নিবেন? ঠিক আছে, আজকে আমার ভাই হইতেন বা বোন হইতেন, আপনার ভাইয়ের এগুলা দেখতে পারতেন? আর মেয়ে মানুষের সাথে আপনি কখনোই পারবেন না। তারা ও হচ্ছে যেভাবে গুছায় কথাবার্তা বলে, ঠিক আছে, ও এটা আমার কেমন কথা না, দর্শক মানে সত্যি আচ্ছা যাই হোক, না আপনার ব্যাপারটা তো মানুষ জানে, আপনার ব্যাপারটা আপনাকে তো প্রকাশ্যে ঠকানো হয়েছে। আলমে কয়টা বিয়ে করছে? আলমের আমি যতদূর জানি আমি হচ্ছি 4 নাম্বার ওয়াইফ, আর আমার পরে সে বিয়ে করছে। আচ্ছা, মিথিলা নামের মেয়েটা 5 নাম্বার ওয়াইফ। আপনারা আমাকে দেখেন, আমি একটাই বিয়ে করছি, যে বিয়ে করছে তার নাম হচ্ছে ইতি, ঠিক আছে, তাকে আমি বিয়ে করছি। আমি কিন্তু আউল ফাউল ছেলের মতো এরকম করে বেড়াই নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিয়ামনির ব্যাপারটা সবাই জানে, প্রকাশ্যে এটা চলে আসছে,
ঠিক আছে, কিন্তু ওই যে আলম তাকেও চাচ্ছে, ইতিকেও চাচ্ছে, তার আগের বউ নুসরাতকেও চাচ্ছে। এখন যে মিথিলা নামে যে মেয়েটা ভুক্তভোগী, তাকে চরম ভাবে ঠকানো হচ্ছে, মিথিলাকে বিগড়ে দেওয়া হচ্ছে, মিথিলা আমাদের গালিগালাজ করছে। হ্যাঁ, তাতে সো ডেয়ার, আই ডোন্ট কেয়ার, ইটস মি ম্যাক্সবি, উনি হচ্ছে রিয়ামণি, আমরা আমাদের মতো। আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে উনি হচ্ছে আমার একজন কো আর্টিস্ট, আমি এখনো বলতেছি উনি একজন আমার কো আর্টিস্ট। উনি আলমকে আপনি ডিভোর্স দিছেন। হ্যাঁ, আলমকে আমি ডিভোর্স করেছি, হ্যাঁ, ডিভোর্সের পেপারটা আপনাদের আলমকে পাঠিয়ে দিছে, পাঠিয়ে দিছি। আর ও আপনাদের সবাইকে দেখাই দিবে, কোনো সমস্যা নাই। এরপরে তো আলম আর চিল্লাফাল্লা করতে পারবে না যে আমার বউয়ের সাথে তুমি এটা, আমার বউয়ের সাথে তুমি এটা। ইতিকে নিয়ে যখন আলমে ভিডিও বানায়, ইতিকে নিয়ে যখন আলমের রুমে যায়, সেইটা কোনো সমস্যা নাই। আমরা একটা ফুচকা খাইলে, আমরা একটা চটপটি খাইলে, সে 10টা সাংবাদিককে 20,000 টাকা দেয়, দিয়ে আসতে বলে তার ইসে, তারপরে হচ্ছে মনে করেন এগুলা করে। এ, সাংবাদিক ভাইদের আমি বলবো, ভাইয়া দিন শেষে আপনারও মরণ আছে, যার পাপে লোভে পাপ, পাপে মৃত্যু, ঠিক আছে? না না না, এই কথা বলতে পারবে না, সকল সাংবাদিক ভাই না, এক না। সকল সাংবাদিক ভাই এক না, 5 জন 6 জন আছে, আমি তাদের নাম বলবো না, তারা হচ্ছে আলমের টাকা পয়সা নেয়। আলমে নিজেই বলছে আমাকে, ওই দিন তো আলমে নিজেই ফোন করে বললো যে তুই আমার লগে পারবি। আলমে আমাকে বলে তুমি আমার সাথে কখনোই পারবা না, কারণ যে সাংবাদিকগুলো এগুলার আমি চালাই, সাংবাদিকদের নাকি উনি চালায়। আর আমি তো তাই দেখলাম যে সে একটা কিছু বললে সবাই তার প্রতি ঝুঁকে। এটা ভাই মানুষ কেন বিশ্বাস করেন না ভাইয়া? আচ্ছা, আমাদের একটা ফাঁদে ফালায়া এগুলো হচ্ছে তার টেন্ডেন্সি, সে ইনকাম করার ধান্দা করতেছে। আচ্ছা, এখন অনেক কথা বলেছি আমরা, সর্বশেষ যেটা আমরা বলে সমাপ্তি করতে চাচ্ছি নাকি, হ্যাঁ, সকলেই শান্তিতে থাকতে চাই, দয়া করে আপনারা আপনাদের মতো থাকেন, কেউ কারো পিছনে আর লাগেন না, ঠিক আছে? কালকে হচ্ছে একটা স্ট্যাটাস দিছে আলম, ইতিকে নাকি তারা বিয়ে করবে। আমি চাই কনগ্রাচুলেশন ইতিকে। ইতি চাচ্ছিল এটা, ইতি আপনাকে খুব ভালোবাসে। আমি তার সাথে লাস্ট যেদিন দেখা হয়েছে, কথা হয়েছে, আমি বুঝতে পারছি ইতি আপনাকে খুব ভালোবাসে। আমি চাই আপনারা খুব দুইজনের সুন্দরভাবে বিয়ে করেন, জমজমাট ভাবে আয়োজন করে একটা বিয়ে করেন। আর আমরাও বলে রাখি, আমরা যদি বিয়ে করি ইনশাআল্লাহ আল্লাহ জানিয়ে বিয়ে আল্লাহ যদি বাঁচায় রাখে, হ্যাঁ, ইনশাল্লাহ এটা ধুমধাম করে হবে। যেহেতু ওনার সাথে আমার কর্ড নিয়ে সেকেন্ড বারের মতো আলমে মিথ্যা নিউজ সবাইকে দিছে, সো ওনাকেই আমি যদি ভালো 3 মাসের মধ্যে যদি আল্লাহ পাক চায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাদের যদি খারাপ লাগে দেখেন, দেখতে থাকেন, ভালো লাগা ভালোবাসা ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।